আমি চরপেশন উপজেলা প্রাণী সম্পদের ইউনিয়ন পর্যায়ের আমি একজন নির্বাচিত এলএসপি। আমরা প্রথম জয়েন দিয়েছি এলডিডিপি প্রকল্পের মাধ্যমে। এই এলডিডিপি প্রকল্প সরকার অনুমোদন দেওয়ার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল এই বাংলাদেশের মানুষের আমিষের চাহিদা পূরণ, দুধ ডিম মাংসে আমিষের চাহিদা পূরণ করা। তারই লক্ষ্যমাত্রা মানে অর্জনে আমরা গ্রাম পর্যায়ে প্রান্তিক খামারি পর্যায়ে যখন আমরা সার্ভে তৈরি করি, সর্বপ্রথম আমরা জরিপ সার্ভে তৈরি করি, ডিজিটাল সার্ভে তৈরি করি। আমরা যখন গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চল গ্রাম থেকে গ্রাম মানুষের ধারে ধারে বারে বারে যাই, মানুষ প্রাণী সম্পদ কি চিনতো না, মানুষ প্রাণী সম্পদ জানতো না। মানুষ আমাদেরকে বলতো কি প্রাণী সম্পদ, আমরা বলতাম যে না প্রাণী সম্পদ। আমাদের মাধ্যমে সার্ভে করার পরে তারপরে দেশে করোনাকালীন সময়ে আপনারা জানেন, করোনাকালীন সময়ে এই দেশের কোনো মানুষ ঘর থেকে বের হয় নাই। তখনও আমরা এই সার্ভেটা দিন রাত আমরা করতে যাচ্ছি। ইতিমধ্যে এই প্রকল্প থেকে আপনার ওই যে ঘোষণা দেওয়া হলো যে যারা বড় বড় ডেইরি খামারি আছে, শুধু ডেইরি নয় পোলট্রি হতে যত রকম খামারি আছে তাদেরকে ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যান দেওয়া হবে, মানে জরুরি ভিত্তিতে তাদেরকে সহায়তা করা হবে। আমরা এই মাঠে কাজ করে তাদেরকে ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যানের মাধ্যমে ওই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, শুধু আর্থিক সহযোগিতা করা হয়েছে। আপনারা জানেন শুধু এই নয়, আমরা আমাদের মাধ্যমে টিকা ভ্যাকসিন দেওয়া হয়েছে, আমাদের মাধ্যমে আপনার যে পিজি গঠন করা হয়েছে। শুধু এই নয়, কৃমিনাশক বিতরণ করা হয়েছে। শুধু আপনারা জানলে আরো অবাক হবেন যে বিস্ময়কর একটা বিষয়, আমাদের মানে অ্যান্ড্রয়েড সেটে আমাদের ওই যে অফিস থেকে ট্যাব দেওয়া হয়েছে, ওই ট্যাবে জিপিএ লোকেশন দেওয়া থাকতো। আমরা ওই খামারির বাড়িতে গেছি কিনা, আমরা ওখানে কাজ করি কিনা, এই লোকেশনের মাধ্যমে আমরা পাই টু পাই একটা কৃমিনাশক ট্যাবলেট হতে গ্রাম থেকে গ্রাম ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আমরা প্রান্তিক খামারি পর্যায়ে ছড়িয়ে মানে বিতরণ করে দিয়েছি। আমাদের কোনো অনিয়ম হয় নাই। এবং করোনাকালীন সময় আপনি জানেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি যদি কাফানের কাপড়ও দিতাম তবুও মনে হয় যেন এই যে নেতারা কম কি যেন পাঞ্জাবি বানাই এগুলো পড়তো। কিন্তু আর আমরা ওই সময় করোনাকালীন সময়ে আমরা এমন জিপিও লোকেশনের মাধ্যমে কাজ করেছি, কোনো অনিয়ম আমাদের মধ্যে হয় নাই। তখন অনেক মিডিয়া আমাদেরকে প্রকাশ করেছে যে একমাত্র এই এলএসপিরাই প্রাণী সম্পদে স্বচ্ছভাবে কাজ করে গেছে। শুধু এই নয়, আপনারা আরও জানেন এই দেশের সন্তানদেরকে মেধাবী করার জন্য এই আপনার এই যে এলডিডিপি প্রকল্পের অবদান অনেক। আপনারা জানেন স্কুল মিল্কিং ফিডিং তৈরি করা হয়েছে, আমরা ওখানে তদারকি করেছি। প্রতিটা বাচ্চাকে এক একটা উপজেলা, যেমন আমার বৃহত্তর আমার ভোলা জেলার সবচেয়ে বড় উপজেলা আমার চরপেশন উপজেলা, ওখানে 7 লক্ষ মানে জনগণ, ওখানে আমাদের সর্বপ্রথম দেওয়া হয়েছে স্কুল মিল্কের জন্য একটা স্কুল, পরবর্তীতে আরও 4টা দেওয়া হয়েছে, 5টা। আমরা প্রতিদৈনিক এই স্কুল মিল্কিং আমরা পরিদর্শন করতাম এবং কত প্যাকেট দুধ দেওয়া হয়েছে, বাচ্চাদেরকে দুধ ডিম দেওয়া হয়েছে, তা আমরা মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে, তাও জিপিএ লোকেশনের মাধ্যমে তদারকি করে আমরা ছেড়ে দিতাম। আজকে মানুষ আমাদেরকে চিনে, তারা জানে। আজকে প্রাণী সম্পদ যারা কিছুদিন আগেও জানতো না, 19 সালের আগে প্রাণী সম্পদ কি জিনিস চিনতো না, জানতো না, এখন একজন মা একজন বোন গ্রাম থেকে গ্রাম একটা মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যায়, আপনি যদি জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছেন, কেন প্রাণী সম্পদে যাচ্ছি, কি জন্য অসুস্থ, প্রাণী সম্পদে যাচ্ছি চিকিৎসা নেওয়ার জন্য, ভ্যাকসিনের জন্য যাচ্ছি। এটা আমাদের মধ্যে একমাত্র আমাদের মাধ্যমে জানছে, এই এলডিডিপি প্রকল্পের মাধ্যমে জেনেছে। এর আগে তারা জানতো না। আমরা ইতিমধ্যে আপনি জানেন দেশে এলএসডি ভাইরাসে অনেক প্রাণী মারা যাচ্ছে আমাদের মাধ্যমে। শুধু একবার আমরা ওই এলএসডি ভ্যাকসিন, তাও প্রতি খামারে প্রতি বাড়ি গিয়ে আপনার ওই যে আমরা মানে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। শুধু এই না, আমাদের মাধ্যমে সংক্ষেপে আমি আরেকটা কথা বলে শেষ করছি। আপনারা জানেন আমাদের মাধ্যমে প্রতি ইউনিয়নে, কোনো ইউনিয়নে 2টা-3টা করে আমাদের পিজি গঠন করা হয়েছে। তার মানে উৎপাদন দল গঠন করা হয়েছে। আমরা আমাদের খামারিদের কাছ থেকে আমরা সর্বনিম্ন কেউ 100, কেউ 500, কেউ 300 এরকম
সঞ্চয় দেওয়া হতো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি ব্যাংকে। সেখানেও আমাদের 150 কোটি টাকা কৃষি ব্যাংকে 150 ওভার আপনার ওই যে 150 কোটি টাকার উপরে কৃষি ব্যাংকে এই পিজি টাকা জমা হয়েছে। এখন আমাদেরকে খামারিরা আমাদেরকে চায় আমাদের মাধ্যমে বিগত দিন যেভাবে সেবা পেয়েছে এভাবে সেবা চায়। আমরা খামারিদেরকে সেবা দিতে গিয়ে যদি কোনোদিন কোনোভাবে আমাদের যেটা না পারছি, আমরা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়ের সাথে আলাপ আলোচনা করেছি, তবুও আমরা খামারিদেরকে সেবা প্রদান করছি। এই প্রান্তিক জনগোষ্ঠী একটা গরু আপনি দেখেন, একটা গরু ইচ্ছা করলেই পশু হসপিটালে নেওয়া যায় না, ইচ্ছা করলে কোনো যানবাহনে তোলা যায় না। আমরাই তো এই কাজটা করেছি, আমরাই তো প্রান্তিক পর্যায়ে এই কাজটা করেছি, আমরাই তো সেবা দিয়ে আসছি। আজকে আমরা অবহেলিত। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। এর আগেও আমরা একাধিকবার অনুরোধ করছি, আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা মানববন্ধন করেছি। আমাদেরকে ইতিপূর্বে আমার এক ভাই বলেছেন যে আমাদেরকে একটা বুঝ সান্ত্বনা দিয়ে আমাদেরকে পাঠা। তাহলে আমরা যেখানে আজকে দেশে দুধ ডিম মাংসে স্বয়ং সম্পূর্ণ একমাত্র আমাদেরকে দিয়ে, তাহলে আমাদেরকে এবং এই প্রাণী সম্পদ খাত একটা সম্ভাবনাময় একটা খাত, এই খাতকে উন্নত করার জন্য আগামী দিনে আরো প্রসারিত করার জন্য আমাদেরকে ইউনিয়ন পর্যায়ে রাজস্ব খাতে নেওয়ার জন্য, নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি মোহাম্মদ ইয়াকুব শরীফ, ভোলা জেলার চরপেশন উপজেলার আসলামপুর ইউনিয়ন LSP।